بسم الله الرحمن الرحيم আরেকদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমি সৌদি আরবে থাকি, দেশে এসেছি। তো আমার আশেপাশে যারা ইমাম রয়েছেন মসজিদের, বেশিরভাগই তাবিজের সাথে সম্পর্ক রাখেন, তাবিজ লিখেন বা তাবিজ দেন। তা আমি তাদের পিছনে সালাত আদায় করতে পারবো কিনা? এক্ষেত্রে আপনাকে বলবো, প্রথম কথা হচ্ছে যে ইসলামে তাবিজ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এরপরে আরও অনেক হাদিস আমরা পাই, কিন্তু এখন সেটা বলার সময় না। শুধু এতটুকুই বলছি যে ইসলামে তাবিজ নিষিদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শিরক বলেছেন। আরও এর ভয়াবহতা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যে ব্যক্তি কিছু ঝুলাবে তাকে তার দিকেই সোপর্দ করে দেওয়া হবে, তার দিকেই ঠেলে দেওয়া হবে, আল্লাহর দায়িত্ব তার উপরে থাকবে না। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাবিজ যারা লিখেন তারা দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ পবিত্র কোরআনের আয়াত বা হাদিসে প্রমাণিত কোনো দোয়া দিয়ে তাবিজ লিখে থাকে। এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে নানা কুফরি কালাম, জাদুটোনা ইত্যাদি লেখে তাবিজে। তাবিজে অনেক পীর, অলিয়া উলিয়া, মাজার ইত্যাদির দোহাই দিয়ে বা তাদের কাছে সাহায্য চেয়ে, তাদের কাছে মদত চেয়ে তাবিজ লেখে। এই শ্রেণীর মানুষ আবার অনেকেই আছে যারা বিভিন্ন রকম শব্দ বা অঙ্কন তারা তাবিজে করে থাকে। বিভিন্ন রাশির ছবি তারা এঁকে থাকে। তো এই শ্রেণীর মানুষ এক ধরনের আছে। তো দ্বিতীয় শ্রেণীর যারা তাবিজ লেখে, আর এই শ্রেণীর কোনো ইমাম যদি হয় তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি প্রথম শ্রেণীর হয়, যারা কোরআনের আয়াত দিয়ে বা শরীয়তের হাদিসের কোনো কি বলে হাদিস দ্বারা, দোয়া দ্বারা তাবিজ লিখছে, তাদের পেছনে সালাত আদায় করা যাবে। যদিও ওই তাবিজও আপনার বেশিরভাগ বিদ্বানের নিকটে, জুমহুর উলামায়ে কেরামের নিকটে শিরিকের অন্তর্ভুক্ত বা জায়েজ নয়। তারপরেও সেই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে। তবে তাকে নসিহত করতে থাকতে হবে, যাতে করে তিনি আস্তে আস্তে সেটা ছেড়ে দিতে পারেন। তো এখন আপনার ইমাম, আশেপাশে যিনি আছেন বা যারা আছেন, তাদের অবস্থা দেখতে হবে, কোন প্রকারের তাবিজ লিখছেন, এর উপরে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।